হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার, আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার দশম অধ্যায় বিভূতি যোগের 3 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাবো। এই 3 নম্বর শ্লোকটিতে ভগবান এখানে শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন যে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, তিনি হচ্ছেন সর্বেসর্বা, তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি হচ্ছেন পরমেশ্বর, তিনি হচ্ছেন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, তিনি ব্রহ্মা শিব আদি মহেশ্বর দেবতাদের থেকেও ভিন্ন, তিনি শিব ব্রহ্মা ইত্যাদি অন্যান্য দেবদেবীর সৃষ্টিকর্তা, তাই তিনি সমস্ত গ্রহলোকে হচ্ছেন পরমেশ্বর, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবারই তিনি ঊর্ধ্বে, সেটা তিনি বলতে চাইছেন। তাদের তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, সমস্ত দেবদেবীর সৃষ্টিকর্তা হচ্ছেন তিনি। এ ব্যাপারে আমি আজকে 3 নম্বর শ্লোকে বিশ্লেষণ করে আপনারা জানাচ্ছি, পড়ে শোনাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন ভগবান এখানে শ্রীকৃষ্ণ এই অধ্যায় 3 নম্বর শ্লোকে কী বলতে চাইছেন। তার আগে আমার গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই জানান, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে বেল আইকনটি টিপবেন, তাহলে প্রত্যেকটি শ্লোক আমি যে শুনিয়েছি সেগুলো আপনারা শুনতে পাবেন। আর ভালো লাগলে অতি অবশ্যই জানান, লাইক করবেন, কেউ স্কিপ করবেন না, খুব গুরুত্বপূর্ণ শ্লোক আজকে। যেটা আমরা ভাবি সেটা কিন্তু নয়, যে কে সর্বশ্রেষ্ঠ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর না ভগবান শ্রীকৃষ্ণ, কে শ্রেষ্ঠ, এটা আপনার এই শ্লোক আমি পড়ে শোনাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। শুরু করছি 3য় শ্লোক, বিভূতি যোগ, দশম অধ্যায় বিভূতি যোগের 3 নম্বর শ্লোক, 3য় শ্লোক। শ্রী শ্রী প্রভুপাদ গীতা গান। যে মোরে অনাদি জানে লোক মহেশ্বর, সচিদানন্দ আনন্দ শ্রেষ্ঠ অব্যয় অজর, মর্তলোকের অসংবিত সেই যে ব্যক্তি হয়, এইমাত্র জানি তার সর্বপাপ ক্ষয়। অনুবাদ: যিনি আমাকে আদিহীন, জন্মরহিত এবং সর্বলোকের মহেশ্বর বলে জানেন, মানুষের মধ্যেও তিনি মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। তাৎপর্য তথা বিশ্লেষণ। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। সপ্তম অধ্যায়ে বলা হয়েছে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা সাধারণ মানুষ নন। আত্মজ্ঞানবিহীন লক্ষ লক্ষ সাধারণ মানুষ থেকে তারা শ্রেষ্ঠ, কিন্তু আত্মতত্ত্ব জ্ঞানের প্রয়াসী মানুষদের মধ্যে কদাচিৎ 2-1 জন কেবল উপলব্ধি করতে পারেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মহেশ্বর আদি পুরুষ। তাহলে কী বলছে, সবাই যে ভগবানের যারা সেবা করে তারা কিন্তু সবাই কিন্তু জানে না যে ভগবান হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তাদের মনে একটা কিন্তু থেকে যায়। কিন্তু যারা প্রকৃত, যারা ভগবানকে ভালোবাসেন, তারা কিন্তু ভগবানের সেবা করেন, তারা কিন্তু জানেন যে তারা যে আত্মতত্ত্ব জ্ঞান লাভের প্রয়াসী মানুষ যারা, তারা কিন্তু জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, তিনি হচ্ছেন মহেশ্বর আদি পুরুষ। এইভাবে যারা ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারেন তারাই আধ্যাত্ম মার্গে সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত। এইভাবে শ্রীকৃষ্ণের পরমপদ সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারার ফলেই কেবল পাপময় কর্মের বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া যায়। তারা কী হলো, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করলে ভগবান শ্রীকৃষ্ণের এভাবে যারা পরমপদ সম্পূর্ণ উপলব্ধি করতে পারে, যারা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে যারা সম্পূর্ণভাবে জানতে পারে, তারা কি সমস্ত পাপময় কর্মের বন্ধন থেকে তারা মুক্ত হতে পারবে, অর্থাৎ পাপ মুক্ত হতে পারবে। এখানে অজ কথাটির অর্থ হচ্ছে যার জন্ম হয় না। 2য় অধ্যায়ে জীবকে অজ বলে সম্বোধন করা হয়েছে, কিন্তু ভগবান জীব এখানে থেকে ভিন্ন। জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে জন্মমৃত্যু চক্রে আবর্তিত হচ্ছে, তার এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হচ্ছে, কিন্তু ভগবানের দেহ নিত্য, তার কোনো পরিবর্তন হয় না। বলছে যে জীব কী করছে, আমরা যেমন জন্ম হলে মৃত্যু হবে, আত্মা আবার অন্য এতে সৃষ্টি হবে, অন্য জীবের সৃষ্টি হতে পারে, আবার মনুষ্যরূপে সৃষ্টি হতে পারে ভালো কর্ম করলে পরে। কিন্তু ভগবান হচ্ছে অনিত্য, তার কোনো মৃত্যু নাই, তিনি এই জন্মচক্রে আবর্তিত সে কিন্তু হয় না, তার কোনো পরিবর্তন হয় না।
তার দেহ পরিবর্তন হবে না। এমনকি তিনি যখন জড় জগতে অবতরণ করেন, তিনি তখন অজরূপেই অবতরণ করেন। তাহলে অজ মানে যা জন্ম হয় না, জড় জগতে জন্ম করে অজরূপে অবতরণ করেন। তাই চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে যে ভগবান সবসময় অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত। তিনি কখনোই অনুৎকষ্টা মায়া শক্তির দ্বারা প্রভাবিত হন না। তিনি সবসময় উৎকৃষ্ট শক্তিতে অবস্থান করেন। সৃষ্টির পূর্বেও তিনি ছিলেন এবং তার সৃষ্টিও থেকে ভিন্ন। দেবদেবতা সকলে এই জড়জগতে সৃষ্টি হয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। তিনি ব্রহ্মা, শিব আদি মহান দেবতাদের থেকেও ভিন্ন। তাহলে এখানে কি বলছে, ভগবান হয়েছেন অন্যান্য দেবদেবী থেকে ভিন্ন। তিনি 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 সমস্ত ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সবাই দেবতাদের থেকেও কিন্তু ভিন্ন। সে কিন্তু কি বলছে, সৃষ্টির ঊর্ধ্বে। যেহেতু তিনি ব্রহ্মা, শিব, অন্যান্য দেবদেবীর সৃষ্টিকর্তা, এই যে বলছে ব্রহ্মা, শিব, অন্যান্য দেবদেবী, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সবাই কিন্তু সৃষ্টিকর্তা আছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বলতেছেন তিনি সমস্ত গ্রহলোকের পরমেশ্বর। তাই তিনি বলছেন সমস্ত গ্রহলোকের তিনি হচ্ছেন পরমেশ্বর, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ মহান দেবতা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ তাই সমস্ত সৃষ্টি এবং সৃষ্টি থেকে ভিন্ন। এইভাবে যখন কেউ শ্রীকৃষ্ণকে জানতে পারেন, তিনি তৎক্ষণাৎ সমস্ত পাপময় কর্মফল থেকে মুক্ত হন। যেহেতু তিনি সর্বশ্রেষ্ঠ দেবতা, সেই জন্য বলছে যারা প্রকৃতভাবে জানতে পারে, ভগবত প্রেম করতে পারে, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে পারে, হ্যাঁ, তারা কিন্তু সমস্ত কর্মফল থেকে সে মুক্ত হবে। পাপময় কর্মফল থেকে, মানে খারাপ যদি পাপ থাকে আর কি, সে পাপ কর্মফল থেকে সে মুক্ত হবে। পরমেশ্বর ভগবানকে জানতে হলে সব রকমের পাপময় কর্মফল থেকে মুক্ত হতে হবে। কেবলমাত্র ভক্তির মাধ্যমে তাকে জানা যায়, যে তার আর কোনো উপায় থেকে জানতে পারে। একমাত্র ভগবত ভক্তির মাধ্যমে তাকে এভাবে জানতে পারা যায়। সে কথা ভগবদ্গীতায় বলা হয়েছে, শ্রীকৃষ্ণকে কখনোই একজন মানুষ বলে জানাবার চেষ্টা করা উচিত নয়। অনেকে শ্রীকৃষ্ণকে বলে যে তো জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণ ৫,০০০ বছর আগে, যে লীলা কীর্তন করে মারা গেছে, কিন্তু সে সাধারণ মানুষ ছিল, সেটা কিন্তু জানা কখনো উপলব্ধি নয়। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন একজন ভগবান, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর, এটা জানা উচিত। পূর্বে সে সম্বন্ধে বলা হয়েছে যে যারা মূঢ়, যারা অত্যন্ত মূর্খ, তারাই কেবল একজন মানুষ বলে মনে করে। তাহলে তাকে এটা কে মনে করে, সাধারণ মানুষ? যারা মূর্খ ব্যক্তি, তারা কিন্তু মনে করে শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ। সেই কথা এখানে ভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। যে মানুষ মূর্খ নয়, যিনি যথার্থ বুদ্ধিমান, তিনি ভগবানের স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারেন। তার ফলে তিনি সব রকম পাপময় কর্মফল থেকে মুক্ত হন। কিন্তু যিনি মূর্খ নয়, যিনি জানেন না, যিনি বুদ্ধিমান, যিনি আগে ভগবানের স্বরূপ সম্বন্ধে অবগত হন, তিনি কিন্তু সমস্ত পাপময় কর্মফল থেকে মুক্ত হন। শ্রীকৃষ্ণ যদি দেবকীর পুত্র হন, তাহলে তিনি অযোগ হন কী করে? একথা শ্রীমদ্ ভগবদ্গীতায় বর্ণনা আছে, তিনি যখন দেবকী এবং বসুদেবের সামনে আবির্ভূত হলেন, তখন তিনি একজন সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেননি। তিনি তার আদি চিন্ময় রূপে আবির্ভূত হয়েছিলেন এবং তারপর তিনি নিজেকে একটি শিশুতে রূপান্তরিত করেন। তাহলে এখানে কি বলছে, শ্রীকৃষ্ণ ছিল দেবকীর পুত্র। দেবকী আর বসুদেবের পুত্র ছিল। বসুদেব হচ্ছে বাবা, দেবকী হচ্ছে তার মা। কিন্তু সাধারণ মানুষ তো জন্মগ্রহণ করেছিল, কিন্তু জন্মগ্রহণ করলে কী হবে, তিনি তার আদি চিন্ময় রূপে আবির্ভূত হয়েছিলেন। তার মানে আদি চিন্ময় রূপে আবির্ভূত হয়েছিলেন, তিনি তার মানে প্রকট দেখা দিয়েছিলেন, ভগবান রূপে জন্মগ্রহণ করেছেন তিনি। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যা কিছু করা হয় তা অপ্রাকৃত, তা জড়জগতে শুভ অথবা অশুভ কোনো কর্মফলের দ্বারাই কলুষিত হয় না। জড়জগতে শুভ এবং অশুভ যে ধারণা মনোধর্ম প্রস্তুত কল্পনা মাত্র। কারণ এই জড়জগতে শুভ বলতে কিছু নেই, সবই অশুভ। কারণ এই জড়জগতে আবরণটাই হচ্ছে অশুভ। আমরা কেবল কল্পনা করি যে তা শুভ। যথার্থ মঙ্গল সাহিত্য হয় কেবলমাত্র ভক্তি যোগে শ্রীকৃষ্ণ ভাবনাময় ভগবানের সেবা করার মাধ্যমে। তাহলে অশুভ গুলো ত্যাগ করতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের সমান জানতে হবে, শ্রীকৃষ্ণ সেবা করতে হবে, শ্রীকৃষ্ণ ভক্তি করতে হবে। তাহলে কী হয়, তাহলে তার মঙ্গলটা হবে। যদি আমরা প্রকৃতই শুভ কর্ম সম্পাদনে প্রয়াসী হয়, তাহলে আমাদের পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কর্তব্যকর্ম করতে হবে। সেই সমস্ত নির্দেশ আমরা ভগবদ্গীতা এবং ভগবদ্গীতা শাস্ত্রগ্রন্থ অথবা সদ্গুরুর কাছে পেতে পারি। সদ্গুরু যেহেতু পরমেশ্বর ভগবানের প্রতিনিধি, তাই তার নির্দেশে পরমেশ্বর ভগবানের নির্দেশ। তাহলে এখানে বলছে যদি সম্ভব না হয়, তাহলে সদ্গুরু অর্থাৎ গুরু দেখতে হবে, ভালো গুরু। সদ্গুরু মানে ভালো গুরু দেখতে পাচ্ছে। গুরুর তত্ত্বাবধান থাকলে
সে কিন্তু ভগবানকে ভালোভাবে জানতে পারবে গুরুর নির্দেশে। কারণ ভগবান কি নির্দেশগুলো সে সদ্গুরুর মাধ্যমে পাঠায় আর কি। সদ্গুরু এবং সাধু শাস্ত্র একই নির্দেশ দান করেন। এই তিনের নির্দেশে কোনো রকম বৈসাদৃশ্য হয় না। তাদের নির্দেশ অনুসারে সাধিত সমস্ত কর্তব্যকর্ম জগতের সব রকম শুভ অথবা অশুভ কর্মফল থেকে মুক্ত হয় থাকে। কর্মকালে অনাসক্ত ভক্তের অপ্রাকৃত কর্মসমূহ হচ্ছে যথার্থ বৈরাগ্য, তাকে বলা হয় সন্ন্যাস। ভগবানের নির্দেশনায় যিনি কর্তব্য কর্ম করেন তিনি হচ্ছেন যথার্থ সন্ন্যাসী এবং যোগী। যারা প্রকৃত ভগবানের করবে, কর্তব্য কর্ম করবে, তারা হচ্ছে প্রকৃত সন্ন্যাসী বা যোগী। সন্ন্যাসী বা যোগী পোশাক পরলে যোগী হওয়া যায় না। ওকে বলছে সন্ন্যাসী বা অবশ্য এখনকার দিনে তো সব বেশিরভাগ ভণ্ড সন্ন্যাসী, ভণ্ড সাধু সব আছে। হ্যাঁ, আপনি সদ্গুরু তো খুব সম্ভাবনা খুব মানে পাওয়াই যাবে না হিসাবে। সদ্গুরুরা এখন আবার ভণ্ড বেশিরভাগই। ফলে তাকে খুঁজতে হবে যে কে সদ্গুরু, কে মানে প্রকৃত সন্ন্যাসী, তার মাধ্যমে যেতে হবে। এটা বলে তার সন্ন্যাসী বা যোগী পোশাক পরলে যোগী, এখানে লাস্টে বলে কী বলছে, সন্ন্যাসী বা যোগীর পোশাক পরলে যোগী হওয়া যায় না। এটা ঠিক বটে, সন্ন্যাসী বা যোগীর পোশাক পরলে হওয়া যায় না, যোগী হওয়া যায় না। আমার গীতা পাঠ আপনার কেমন লাগলো অতি অবশ্যই যেন লাইক করবেন আর সেই সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো তৃতীয় শ্লোক শেষ হলো, দশম অধ্যায় বিভূতি যুগে। নমস্কার। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ কিন্তু ভুলবেন না। এখানে শেষ করছি।